কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক দিন পর আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। শর্ট ভিডিও বানাই, মোটামুটি মিউজিক দিয়েই ভিডিও বানাই। তো ছেলে পরীক্ষা তো শেষ হয়ে গেছে। ব্যাঙ্গালোরের স্কুলগুলোতে মার্চের শেষ দিকেই মোটামুটি পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরে থাকে এপ্রিল আর মে সামার ভ্যাকেশনই বলা যেতে পারে। তারপর জুন থেকে ওদের নিউ সেশন শুরু হয়, মানে মের 27 তারিখ থেকে মোটামুটি ক্লাস শুরু হবে। তো বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে মার্চের 26 তারিখ, 27 তারিখ থেকে স্কুল ছুটি। তো বাড়ি যাওয়ার প্ল্যান আছে আমাদের ছুটিতে, আমরা মোটামুটি বাড়িই যাই। আগেরবার যেমন বাড়ি গেছিলাম, দিদির বাড়িও গেছিলাম, এবারও সেরকম বাড়িই যাব। কিন্তু বাবুর রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে ওদের এপ্রিলের 5 তারিখ। তাই রেজাল্ট নিয়েই একবারে যাব, সেই জন্য আমরা সেই মতোই আমাদের টিকিটটা কেটেছি। তো ঈদ উপলক্ষে পরপর 3 দিন ছুটি ছিল। কীরকম 3 দিনটা ছুটি ছিল? শনি রবিবার তো হাজব্যান্ডের এমনিতেই ছুটি থাকে, আর সোমবার ছিল ঈদ। তাই একটা বেশ বড় ছুটি। ব্যাঙ্গালোরে এত বড় ছুটি পেলে মোটামুটি কেউ থাককেই না, সবাই এখানে হোক এখানে সেখানে ঘুরতে চলে যায়। কিন্তু আমরা যেহেতু কিছুদিন পর বাড়ি যাব, তাই আমরা আর কোথাও যাইনি, আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম। আমাদের টুকটাক কিছু কেনার ছিল, আর বাড়ি যাওয়ার জন্য প্যাকিংটাও করে নিলাম। সেদিন ঈদের দিন, সোমবার দিন আমরা একটু ঘুরতে এসেছিলাম। আমরা যখন যে জায়গাতেই যাই, যেখানেই থাকি, আমরা মোটামুটি ঘুরে ফিরে পুরো দিকটাকে এক্সপ্লোর করি। তো সেরকমই ছেলেকে স্কুল পাঠিয়ে আমরা স্কুটিতে করে, তখন আমাদের গাড়ি ছিল না, তো আমি আর আমার হাজব্যান্ড স্কুটিতে করে আমরা ঘোরাঘুরি করতাম। মানে আমরা নতুন এসেছিলাম তখন ব্যাঙ্গালোরে। তো ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটাকে খুঁজে পাই। তো আমরা দেখলাম যে চলো দেখে আসি ভিতরে কি আসছে। তো সেরকম কিছু ছিল না, চারিদিকে গাছপালা আর আবর্জনা নোংরাতে ভর্তি ছিল। অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজানো গোছানো ছিল না, কিন্তু ঝিলটা ছিল, গাছগুলোও ছিল। এখন যেহেতু মনে হয় লোকের যাতায়াত বেড়েছে, বিভিন্ন রকমের বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি এখানে হচ্ছে, সেজন্য এই জায়গাটাকে বেশ সুন্দর পরিপাটি করে সাজিয়েছে। পাশেই আছে অনেক ক্ষেত, এই হচ্ছে ফুলকপির ক্ষেত, আর হচ্ছে রজনীগন্ধার ক্ষেত। তো খুব ভালো লাগলো দেখে। রজনীগন্ধার স্টিকগুলোতে রজনীগন্ধা সবে ধরতে শুরু করেছে। আর আছে প্রচুর আম গাছ, যেখানে ছোটো ছোটো আমের বোল এসেছে সবে মাত্র। তো আমি একটু ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল আমি আমার গ্রামের মধ্যে দিয়ে ঘুরছি। ছোট্ট ছোট্ট আমের বোল এসেছে, সবে মাত্র আমগুলো গুটি বেঁধেছে। আর এই যে হচ্ছে ক্যাফেটেরিয়াটা, মানে ক্যাফেটা। তো তুলনামূলক দামটা একটু বেশি। আগে যখন আসতাম কোনো এন্ট্রি ফি ছিল না, কিন্তু বলছে এখন মানে অবাধ যাতায়াত হয়ে যাচ্ছে মানুষের, সেজন্য 100 টাকা করে এন্ট্রি ফি রেখেছে। আমরা নিয়েছিলাম 2 কাপ কফি, আর ছেলের জন্য নিয়েছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইজ। তারপরে এই যে প্রচুর মাছকে একটু খাওয়ানো হলো। বোটিং আমরা আগের দিন করেছি, তাই বোটিংয়ের দিকে আর গেলামই না। আর এই সময় ব্যাঙ্গালোরের গাছগুলোতে পাতা থাকবে না, কিন্তু ফুলে পুরো ভর্তি হয়ে যাবে, অপূর্ব লাগে। বিকেলটা কিন্তু খুব সুন্দর কাটলো। টাটা, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।